ওনারা এখানে অশ্লীল করছে, অশ্লীলতা করছে। একজন মানবাধিকার কর্মীকে ইট পাটকেল নিয়ে দেখছেন তো আপনারা কি করছে ভাই। লাও লাও লাও, দেখি 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 তোর ওটা দেখি দেখি। তুমি আজকে ভাইরাল, ভাইরাল বেটা, তুই ভাইরাল আজকে, তুই ভাইরাল, তুই আজকে ভাইরাল। যা, তুই আমাকে মারার হুমকি দিছিস, অনেক কিছু করছস, ঠিক আছে? না না, তুই 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 ভাইরাল আজকে, তুই আজকে ভাইরাল, ঠিক আছে ঠিক আছে। আরো চালা চালা, আন আন দে তোরে, আমি দেখ কি করি, তোরে দেখ কি করি, দেখিস কি করি। মার, তুই মার মার, দেখে তুই ভাইরাল আজকে। পুলিশ দে, ফোন দে, ফোন দে ভাই। আমি একজন মানবাধিকার কর্মী ভাই, আমি একজন মানবাধিকার কর্মী, আমার কার্ড আছে, সব আছে। ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। আমি একজন মানবাধিকার কর্মী, ঠিক আছে? এভাবে আসছি দেখিয়া মানুষ মনে হয় না? মানবাধিকার কর্মীকে আপনি লাঞ্ছিত করেছেন, ঠিক আছে? এর বিরুদ্ধে এই যে ওনার গার্লফ্রেন্ডেও আমাকে হাত তুলেছে। আপনারা সবাই সাক্ষী তো, সাক্ষী না ভাই? দেখছেন তো আমি একজন মানবাধিকার কর্মী, সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হবে ইনশাআল্লাহ। তোদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের আওতায় আনা হবে। আমি একজন মানবাধিকার কর্মী, সাধারণভাবে এসেছি বলে তুই আমাকে হত্যার হুমকি দিয়েছস, তোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই যে একটা ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে যে একটা গ্যাঞ্জাম হইলো, ঘটনা কি হয়েছিল? আপনাদের ওনাকে ক্যামেরায় দেখেছিলাম আর আপনি ভিডিও করতেছিলেন, কি হয়েছিল একটু বলেন। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন। আমি বাইর আলমিজান ভাইয়ের হোটেলে খায়া আসার পথে জিও উদ্যানের ওই পাশ দিয়ে চীনমন্ত্রীর কার্যালয়ের ওইদিকে ঢুকেছি। আপনারা জানেন এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর উপস্থিত, এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর অবস্থিত। এরপরে পাশেই একটি সুনামধন্য বাংলাদেশের সবচেয়ে একটি প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। এইরকম এরিয়ায় এমন একটি বিনোদন কেন্দ্র বা একটি পার্ক আছে, এখানে আপনারা ঘুরতে আসবেন অত্যন্ত শালীনতার সহিত, এবং এখানে এসে আপনারা অশ্লীলতা করবেন, সেটার প্রতিবাদ করলে আপনারা আবার বিভিন্ন সাংবাদিক বা মানবাধিকার কর্মীর উপর আপনারা অত্যাচার করবেন, অন্যায় করবেন, এটা সমাজও মেনে নেবে না, এই বাংলাদেশও মেনে নেবে না। তাই আমি বলতে চাই, এখানে যারা আসবেন কেউ অশ্লীলতা করবেন না, অত্যন্ত সুষ্ঠু মন মানসিকতা নিয়ে আসবেন। কি হয়েছে সেটা এবং আমি আপনার সাথে ঘটনা কি হয়েছিল ওইখানে? আমি একটু বললে নেই না, সেটা আপনি পরে জানতে চাচ্ছেন। আমি এই বিষয়ে একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জিও উদ্যানে যারা